রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে ভয়ানক শাস্তি পেতে হবে, এমনকি মাথায় চাপতে পারে 500% শুল্কের বোঝা। এবার দেশগুলিকে হুঁশিয়ারি দিয়ে এমনটা জানিয়ে দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, মস্কোর সঙ্গে এখনো বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির ওপর খুব শীঘ্রই 500% শুল্ক চাপাতে পারে আমেরিকা। এ নিয়ে আলাদা করে আইন প্রণয়নের কথা ভাবা হচ্ছে। ট্রাম্প বলেন, রিপাবলিকান আইন প্রণেতারা একটি কঠোর আইন তৈরি করেছে। আমি শুনেছি তারা এটা করতে চলেছে এবং আমি এর সঙ্গে সহমত। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের ওপর খুব কঠোর নিষেধাজ্ঞা চাপানো হবে। এর সঙ্গে ইরানকেও যুক্ত করা হতে পারে। আমি এই পরামর্শ দিয়েছি। ট্রাম্প জানিয়েছে, মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যেই এই পদক্ষেপ। চলতি বছরে কংগ্রেস এই সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছে মার্কিন সেনেটের লিন্ডসে গ্রাহাম। এই বিলে রাশিয়ান তেল দ্বিতীয়বার কেনা এবং পুনর্বিক্রয়ের ওপর 500% শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে এই প্রস্তাব সর্বসম্মতভাবে সমর্থনও পেয়েছে। বিল আইনে পরিণত হলে তার নাম দেওয়া হবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আইন 2025। গ্রাহামের পাশাপাশি সেনেটের রিচার্ড ব্লুমেন্থালও যৌথভাবে এই আইন প্রবর্তনের জন্য উদ্যোগী হয়েছে। সেনেটে 85 জন সমর্থকও জুটে গিয়েছে প্রস্তাবিত আইনটির। প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প, যা অন্যান্য দেশের তুলনায় বেশ খানিকটা বেশি। আমেরিকার যুক্তি, তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করছে পুতিনের দেশ। তা রুখতে আগামী 21 নভেম্বর থেকে আমেরিকার তরফে রাশিয়ার 2 বৃহত্তম তেল সংস্থার ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। তবে এত কিছুর পরেও রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ভারত। তথ্য বলছে, শুধুমাত্র অক্টোবর মাসেই মস্কোর তেল কিনতে 250 কোটি ইউরো খরচ করেছে নয়াদিল্লি। ফলে নতুন আইন এলে ভারতের ওপরে কি তার প্রভাব পড়বে, তা নিয়ে চিন্তিত বিভিন্ন মহল। হাই নিউজ নেটওয়ার্ক।